বিশ্বের সমস্ত বড় শহরের মধ্যে যদি সবচেয়ে প্রশ্নবিদ্ধ বা অদ্ভুত লোকেশনের কথা বলি, তবে সাইবেরিয়ার এই ইয়াকুতস্কের নাম সবার উপরে আসবে। শীতের চরম সময়ে এখানে গড় সর্বনিম্ন তাপমাত্রা -42°C, কখনো কখনো টানা কয়েক সপ্তাহ তাপমাত্রা -40 এর উপরে ওঠে না। এটাই এতটাই ঠান্ডা যে আপনি যদি 5 থেকে 8 মিনিট বাইরে শরীরের কোনো অংশ খোলা রাখেন তবে তা জমে যাবে। এখানে গাড়ির ইঞ্জিন অয়েল আঠার মতো জমে যায়, ব্যাটারি নষ্ট হয় এবং লোহাও কাচের মতো ভঙ্গুর হয়ে যায়। এখানকার বাসিন্দারা শীতকালে তাদের গাড়ির ইঞ্জিন ঘন্টার পর ঘন্টা চালু রাখতে বাধ্য হন যাতে এটি জমে না যায়। এখানকার মাছের বাজারে কোনো ফ্রিজের প্রয়োজন হয় না, কারণ বাইরের আবহাওয়ায় যে কোনো ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা। এই চরম প্রতিকূল পরিবেশেও ইয়াকুতস্ক কোনো ছোট শহর নয়, এটি প্রায় 3,70,000 মানুষের একটি বিশাল শহর। এটি বিশ্বের বৃহত্তম শহর যা চিরস্থায়ী হিমায়িত অঞ্চলের উপর নির্মিত। এই শহরটি রাশিয়ার শাখা প্রজাতন্ত্রের রাজধানী, যা আয়তনে আলাস্কার দ্বিগুণ এবং প্রায় অর্ধেক ইউরোপের সমান। প্রশ্ন জাগে, এত প্রতিকূল পরিবেশে কেন মানুষ এই শহরটি তৈরি করলো? এর উত্তর হলো প্রাকৃতিক সম্পদ। 17শো শতাব্দীতে রাশিয়ানরা এই অঞ্চলে এসেছিলেন মূলত পশুর লোম সংগ্রহ করার জন্য, যা তখন মুদ্রার মতো মূল্যবান ছিল। ইয়াকুতস্ক শহরটি লেনা নদীর তীরে অবস্থিত, যা এই অঞ্চলের প্রধান যাতায়াত পথ হিসেবে ব্যবহৃত হয়। সোভিয়েত শাসনামলে 1923 সালে এখানে সোনার খনি আবিষ্কৃত হয়। এরপর 1949 এবং 1954 সালে আবিষ্কৃত হয় বিশাল হীরার খনি। বর্তমানে বিশ্বের মোট হীরার 25% এই শাখা অঞ্চল থেকেই আসে। এই সম্পদের লোভ এবং স্টালিনের শ্রম শিবির বা গুলাগ ব্যবস্থার কারণে এখানে মানুষের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। বর্তমানে এখানকার খনি শ্রমিকদের বেতন রাশিয়ার গড় বেতনের চেয়েও কয়েক গুণ বেশি। ইয়াকুতস্কের আবহাওয়া অদ্ভুত। শীতকালে যেমন হাড় কাঁপানো ঠান্ডা, গ্রীষ্মকালে তেমনি এখানে তাপমাত্রা 40°C পর্যন্ত উঠে যায়। গরমে বরফ গলে চারদিকে কাদা আর মশার উপদ্রব বেড়ে যায়। এখানে বাড়ি তৈরি করা একটি বিশাল চ্যালেঞ্জ। মাটির উপর সরাসরি কনক্রিট ঢালাই করলে ঘরের গরমে নিচের বরফ গলে মাটি ডেবে যাবে এবং ঘর ধসে পড়বে। তাই এখানকার প্রতিটি বড় ভবন স্টিলের পিলারের উপর মাটির অনেক গভীরে গেঁথে তৈরি করা হয়। এমনকি গ্যাস ও পানির পাইপলাইনগুলো মাটির নিচে না রেখে মাটির উপর দিয়ে নেওয়া হয়েছে। এত বড় শহর হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত লেনা নদীর উপর কোনো ব্রিজ নেই। শীতকালে মানুষ নদীর উপর জমে যাওয়া বরফের রাস্তা দিয়ে গাড়ি চালায়। গ্রীষ্মের সময় ফেরি চলে, কিন্তু যখন বরফ জমতে শুরু করে বা গলতে শুরু করে তখন এই শহরটি বাইরের পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। খাবারের দাম এখানে আকাশচুম্বী, কারণ প্রায় সবকিছুই বাইরে থেকে বিমানে বা জাহাজে করে আনতে হয়। ইয়াকুতস্ক শহরটি মানুষের টিকে থাকার এক অবিশ্বাস্য উদাহরণ। প্রকৃতির সমস্ত প্রতিকূলতাকে জয় করে কেবল মাটির নিচে সম্পদের উপর ভিত্তি করে সাইবেরিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই তুষার শুভ্র মহানগরী।